আসসালামু আলাইকুম। বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খুকন আবার হইয়ার যে মুহূর্তে আজকে এই 10 তারিখ মার্চ মাসের এই অনুষ্ঠান রেকর্ড হইয়ার এই সময় যুদ্ধ চলে ইরানের উপরে যে হামলা, এই হামলার পরে প্রথম যে বিষয়টা আলোচনা তাইলো আমরা প্রবাসী হলোর এই আলোচনাত আমরা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আপনার সিলেটের মন্ত্রী আরিফুল হক চৌধুরী উল্লেখযোগ্য একটা কাজকর্ম দৃশ্যমান হয়েছে। এটা খুব সুখবর, এটা ভালো জিনিস। এটা একজন রাজনৈতিক নেতা, একটা অঞ্চলের নেতা না, একটা দলের নেতা না, একটা ক্রাইসিসের সময় তাই যখন কাম করেন এটা বালা ফলাফল আনিয়া দেয়। আমরা মনে করি এটা আরিফুল হকের যারা পরিচিত বক্ত তারা ছাড়াও সাধারণভাবে সিলেটের মানুষজনের লাগে এটা একটা ভালো সংবাদ। এবং আমি দেখি আর আমরা পরিকল্পনা মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভেরি গুড, তার আলাপ আলোচনা, তার কথাবার্তা আমার বারবার তার বাবার কথা মনে হয় দেখলেও আমরা দূর থেকে, তার সাথে আমার খুব বেশি জানাশোনা নাই, কিন্তু তার বাবার সময় তার আমরা দেখছি এবং খন্দকার মালিক সাহেবের কথা বারবার মনে হয় খুবই মাফিয়া কথা হইন। আবার এটা খন্দকার মুক্তাদির সাহেব মন্ত্রী হিসেবে আমার মনে হয় ইতিমধ্যে জাতীয়ভাবে বেশ আলোচনা হয়। এটা আমরা লাগে একটা প্রাউড, একটা গর্ব করার জিনিস। পাশাপাশি একটা জিনিস আমরা একটু আহত করছে, আমরা একজন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন সাহেব তার কাছে এটা অপ্রত্যাশিত আছিল যে লন্ডন নামিয়ে তাই একজন প্রজাতন্ত্র একটা কর্মচারীরে ট্রান্সফার এটা নিয়ে উল্লাস প্রকাশ করছেন। একটা মন্ত্রী পরিষদের বা একটা উপদেষ্টা পরিষদ, প্রজাতন্ত্রের মালিক, আপনি মালিক কর্মচারীরে বদলি হবা, এটা তো এটা সমান্টের ব্যাপার। এটা কোনো এটা এইভাবে পাবলিকলি খোয়াটা, বিশেষ করে আবার পশ্চিমা দেশে বড় একজন মানুষ, এটা প্রত্যাশিত আছিল না। বাট বয়স অভিজ্ঞতা মানুষে অনেক টানিয়ে দিব, এটার কারণে হয়েছে। এবং রাজনীতি যেমন খুব সহজ বিষয় অনেক কিছু পাওয়া যায়, আবার এটা খুব জটিল বিষয়। এই সমস্ত কথাবার্তা অনেক দীর্ঘদিন তাড়া করে। সো আমি মনে করি এই বিষয়টা সহজে যাইতো নাই, কিন্তু আমি মনে করি যে আমরা হুমায়ুন কবির সাহেব পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার প্রথম কথাবার্তা আমার বেশ ভালো লাগছে, এখনো লাগে। কিন্তু একটা ভুলের মাধ্য দিয়েও একজন মানুষের যা ছড়ার কিচ্ছু নাই। আবার এটা ভুল করছেন যদি তাই এটা বুঝেন, পশ্চিমা দেশে বড় একজন মানুষ, লেখাপড়া করা একজন মানুষ, তাইলে ভালো হইব। এটা ইট ওয়াজ রং। একজন রাষ্ট্রদূত রে বা একজন প্রজাতন্ত্র কর্মচারী রে, একজন আপনার দোকানের বা পশ্চিমা দেশে একজন দোকানের কর্মচারী ফায়ার করিয়া দোকানের মালিককে কোনো সময় কয় না যে আমি তারা ফায়ার করছি। এ কয় যে মানুষটা ভালো আছিল, আমার তাকে অন্য জায়গা দিছি, তার আরো গুণগান প্রশংসা করিয়া দরকার হলে তার বিদায় করি। এবং আমরা সিলেটের মানুষ, আমাদের তো সৌজন্য, ভাতৃত্ববোধ, এটার একটা হাই আমরা সবসময় কই। তো সেই দিক থেকে এই বিষয়টা সেভাবে বিবেচনা করবা, এই ভুল থেকে যদি ভুল মনে করেন এটা থেকে শিক্ষা নিবা, আগামীতে মাফিয়া কথাবার্তা কইবা। এবং আমরা যদি লক্ষ্য রাখি আরিফুল হক চৌধুরী বা খন্দকার আব্দুল মুক্তাদির, তারা খুব মাফিয়া কথাবার্তা করে প্রেসের সামনে। এটা হওয়ার কারণে তারা প্রশংসিত হওয়ার, তারা কার্যক্রম, যারা ক্ষমতা আছেন তারা, কিন্তু ক্ষমতাও তো সবকিছু না। সাধারণ সিলেটের অবস্থা কিন্তু সাধারণ সিলেটের অবস্থা হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বুঝলাম না, হঠাৎ করে চিন্তায় বাড়ি গেল, ওখানে চিন্তাই হল, মানে চিন্তাইকারী হল, রোজা মাস লাগি বাড়লো। এবং এই আমার তো দেখে খারাপ লাগছে যে বেশ কয়েকটা চিন্তাইকারী ধরা পড়ছে, এর মধ্যে তারা স্টুডেন্ট বা কেউরে লাগছে যে একদম যুব ভদ্র পরিবারের সন্তান, এরা এই চাঁদাবাজি, সন্ত্রাসী এই সমস্ত জায়গায় গেল। এটা খিতাল লেগে গেল। আমরা বিশ্বাস করতে পারি না যে সিলেটের কোন ছেলে এই সমস্ত খারাপ খামো যাইব। এই শহরকে এতই নষ্ট হয়েছে এবং মেয়েরার উপরে হাত তুলিলে মেয়েরা ব্যাগ চিন্তা করিয়া লইয়া যায় গিয়ে। এবং এটা যে খালি সরকারে বন্ধ করতে পারবো না, এটা সামাজিক প্রতিরোধ সিলেটে খুব শক্তিশালী আমি জানি। খুঁজার লাগে এটা খুঁজিয়া বার করবো। প্রত্যেকটা পাড়াত এই সমস্ত সন্ত্রাস, ফিচ্ছি সন্ত্রাস, এটা বন্ধ করবার লাগে নাগরিকটা আগাইয়া হোক। এটা খুব অপমানজনক হইব। আমরা সিলেট সন্ত্রাসী হলোর জায়গা নাই, আমরা সিলেট এই সুর বাটফার চিন্তায়ের জায়গা নাই। হ্যাঁ, সিলেটের মানুষ টাকা পয়সা আছে, জাপটা মারলেও হয়তো কয়েক হাজার টাকার জিনিস ফাইলার, লাখ টাকার ফোন ফাইলার, এর লাগে এই জাপটা বাজি। সিলেটের একটা আইডিয়াল শহর। নাহলে প্রবাসী হল গিয়া নিশ্চিন্তে আটতে পারতো না, আমার ব্যাগ লইয়া যায়। প্রবাসী মেয়েরা যাইতো না যে আমার ব্যাগ টান মারিয়া লইয়া যাইব। এবং এটা একদিন দুই দিন লাগে না, একটা স্থায়ী পরিকল্পনা করিয়া সিলেটের প্রত্যেকটা জায়গা একটা চিরনির তল্লাশি করিয়া, যার লগে দূরত্বতম কোনো সম্পর্ক পাওয়া যাইব, কোনো সন্ত্রাসী, কোনো ছিনতাইকারীর, সিটকে চুরোর, এটা সামাজিক ভাবে এটা শেষ করে দিতে হইব। এবং আমার কাছে অভিযোগ আছে যে এই সমস্ত ছিনতাইকারী কারো লগে রাজনৈতিক দলের নেতা হলার ছবি আছে। বাট এটা একটা জিনিস বুঝতে হইব যে ছবি তাহা মানেও কিচ্ছু না। অনেক সময় রাজনৈতিক নেতা হলার খান্দাত যে কেউ ছবি তুলতে পারে, আমার খান্দাত যে কেউ ছবি তুলতে পারে। ঘটনা হইলো এই রাজনৈতিক নেতার কোনো প্রশ্রয় আছে কিনা, তার গ্রেফতারের পর কোনো তদবির আছে কিনা, এই সমস্ত যদি না থাকে শুধুমাত্র ছবির কারণে কোনো মানুষের ব্লেম করা ঠিক না। তবে সিলেটের অলিতে গলিতে যেভাবে কয়েকদিন যে জাফটা পার্টি হয়েছে, এই সমস্ত জাফটা পার্টির যদি দমন না করা যায় সাংঘাতিক বদনাম হয়ে যাবো। এবং এই সময়ে আমি মনে করি ব্যাপারে প্রশাসন উদ্যোগী হয়েছেন, প্রশাসনের বালা কাম করা। কিন্তু এই ফাঁকে কেন এই জিনিসটা হইলো বা একাধিক জিনিসটা হইতে থাকলো, এটা খুঁজিয়া বার করিয়া নাগরিক হলোর স্বস্তি। সিলেটের মানুষ দরজা খুলিয়া ঘুমাইতো এক সময়। সিলেটের মানুষ অনেক সময় সিলেট শহর ফকির পাওয়া যেত না, এই সময়টা তো আমরা হাঁটে যাইছি। শিক্ষা দেওয়ার লাগে দরগা যাওয়া লাগতো। কিন্তু এই সিলেট শহরে যদি এখন হাউজিং স্টেটের মতো জায়গা কোনো মহিলার ব্যাগ চিন্তা করিয়া লিয়া যায় কি, এবং এরপরে গ্রেফতার করা না হয় বা এরপরে ধরা না পড়ে, তাইলে মানুষ চুরি ডাকাতি মাঝে মাঝে হইতো বাস চিন্তা হইব চন্ডির ফুল এলাকা, তাইলে ফুলের কুনাত হাউজিং স্টেট আর চিন্তাই হয়ে যায়। অন থেকে আবার মোটরসাইকেল চালাইয়া যায় গিয়া। এই সিলেট সেই সিলেট নাই। কিন্তু এটার থেকে আমরা এটাও শেষ নাই। আমি মনে করি যে সিলেটের মানুষ জাগিয়া উঠলে এটা সম্ভব। সিলেটের নাগরিকরা এটা খেয়াল রাখবা, আশেপাশে আপনার আশেপাশে খেয়াল রাখলে হইব যে কোন ছেলে কোন বাড়ি
বুকবাদী যার, তার চলাফেরা কিতা, তার আয়ের উৎস কিতা, তার সে কি মাদক পাচারে জড়িত, সে কোন জায়গায় আড্ডা মারে, সে একটা মহল্লা দিয়ে যে হাউজিং স্টেট বিভিন্ন সময় মহল্লা দিয়ে হাঁটলে বোঝা যায় যে এটা সে বড় ভাই ছোট ভাইরে মানে না, পাড়ার বড় ভাইয়ের সম্মান করে কিনা। এই সমস্ত জিনিসের মাধ্যমে প্রত্যেকটা পাড়ার সিলেট শহরের 80 দশকের 90 দশকের উল্লেখযোগ্য সময়ের এমন পাড়ার এমন কোনো মানুষ নাই, এমন কোন যুবক নাই যার হিসাব আমাদের কাছে আসিল না। তো আজকে হঠাৎ করে এটা মানুষ হইতে গেলো, সুর হইলো, বাটপার হয়ে গেল, হাই জেকার হয়ে গেল। আমি মনে করি এটার পিছনে কারণ খুঁজে আবার নাগরিক হলোর উদ্যোগ। এটা খালি প্রশাসনে খালি ডিসি সাহেব আর এসপি সাহেবের বাদী চাই হইতো না, এটা মন্ত্রী আরিফুল হক চৌধুরী আর খন্দকার মুক্তাদি সাহেবের বাদী চাই হইতো না। এটা ইট ইজ অল আওয়ার বিজনেস। আমরা সবাই মিলিয়ে দেখতাম প্রত্যেক পাড়া পাড়া কমিটি হরকা করিয়া যে বাই কার ফুয়া কোন বাদী চলাফেরা করে একটু হিসাব রাখা, ভিতরে ভিতরে সবাই হিসাব রাখলে ঠিক হবে। এটা মাঝে রাজনীতি নাই, রাজনীতি পরে আগে আমরা এই যুব সমাজের রক্ষা করতে হইব, এই বিপদে যাওয়া যুব সমাজে ডাকিয়ে আনতে হইব, তার খেলাধুলা কোনটা নাই বাড়িল বাড়িয়া চুরি ডাকাতে চিন্তা করলো, এবং এই যে বুকবাদী জীবন তার কর্মসংস্থান মানুষের খামর ব্যবস্থা করে দিতে হইব। এই সমস্ত দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হইব, মধ্যস্থায়ী পরিকল্পনা নিতে হইব, আশু পরিকল্পনা হইলো শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ফাঁড়ি এই সমস্ত দিয়া মানে এরা দমায় রাখা। এই যে পুলিশ ফাঁড়ি, তারপরে পুলিশ, গোয়েন্দা সংস্থা, এটার লগেও আবার দুর্নীতি, চোরাচালান, চান্দাবাজ, এটার যুগসূত্র আগে বিভিন্ন সময় আছে। এই সমস্ত যুগসূত্র কি এইটোর কিনা, এরা যৌথভাবে করে কিনা, একমাত্র নাগরিকরা ওইটা রক্ষা করতে পারবো, এটা চেক করতে পারবো। তো আমি সিলেটের মানুষ সবরে আশা করি এই ব্যাপারে সচেতন হইবা এবং সবাই নিজ জায়গা থেকে চোখ কান খুলিয়ে এটা দেখবা। সিলেট খালি প্রবাসী নাই, সিলেটবাসীর, সিলেট খালি প্রশাসনের নাই, সিলেট খালি কোনো দলের নাই, সিলেট এটা পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে এই চুরি ডাকাতি ছাড়া এটা সহজ সরল স্বাভাবিক সৌজন্যের জীবন আমরা আশা করি। এটা জানাই আমি আমার আজকে কথা শেষ করলাম। বাঘা ইব্রাহিম টক থেকে আপনারা আবার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আসসালামু আলাইকুম।